আসসালামু আলাইকুম। আজকে কথা বলছি সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত যে সবসময় বাংলাদেশের উপর একটি তাবেদারি মনোভাব নিয়ে চলছিল এবং সবসময় বাংলাদেশকে তাদের উপনিবেশ হিসেবে শাসন করার চেষ্টা করছিল এবং সবসময় বাংলাদেশের যে কোনো বিষয়ে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে, বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সকল ক্ষেত্রে তারা যে তাদের যে খবরদারি করছিল, সেটার যে বর্তমানে তাদের আর কোনো অস্তিত্ব তারা দাঁড় করিয়ে রাখতে পারলো না, সে বিষয়ে আমি কিন্তু আজকে কথা বলতেছি। সে কথাগুলো হচ্ছে যে ভারতের কোনো কৌশলগত শক্তি আর বাংলাদেশকে বাগে নিতে কাজে আসলো না। দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল জালে বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক চলমান। একদিকে ভারতের রাজনৈতিক প্রভাব, নিরাপত্তা, কৌশল এবং অর্থনৈতিক সুবিধা লাভের আকাঙ্ক্ষা, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম অবস্থান রক্ষা করার দৃঢ় প্রত্যয়। এই দুই বাস্তবতার মাঝে ভারতের বহু কৌশল বারবার মুখ থুবড়ে পড়েছে। সময়ের প্রবাহে স্পষ্ট হয়ে উঠেছে ভারতের কোনো কৌশলগত শক্তি আর বাংলাদেশকে বাগে নিতে কাজে আসছে না। আজকে আমি বাংলাদেশের বর্তমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অবস্থান বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করে দেখাবো যে ভারতের কৌশলগত প্রচেষ্টা ক্রমাগত ব্যর্থ হচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান কিভাবে আরও শক্তিশালী হতে পারে সে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। ঐতিহাসিক প্রেক্ষাপটে বন্ধুত্ব নাকি প্রভাব বিস্তার। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরাসরি সমর্থন দেয় আমাদেরকে। এই অবদানকে ভিত্তি করে ভারত পরবর্তী কয়েক দশক ধরে বাংলাদেশে একটি প্রভাব বিস্তারমূলক সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল। ভারত শুরু থেকেই সীমান্ত সমস্যা, নদীর পানি বন্টন, বাণিজ্য ঘাটতির মতো ইস্যুগুলোকে বাংলাদেশের প্রান্তিক করে রাখার চেষ্টা করেছে। তিস্তা চুক্তি, ট্রানজিট সুবিধা, অপ্রতিসম বাণিজ্য, সীমান্ত হত্যা, সব জায়গায় ভারত নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণের জাতীয়তাবাদী মনোভাব, রাজনৈতিক সচেতনতা এবং কূটনৈতিক বিকাশ ধীরে ধীরে ভারতীয় কৌশলগুলোর বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতের কৌশলগত শক্তির বিবরণ নিয়ে বলতে হয়, ভারত মূলত চারটি প্রধান কৌশলগত শক্তির মাধ্যমে বাংলাদেশকে প্রভাবিত করতে চেয়েছিল। সামরিক প্রভাব, ভারত তার সীমান্তে শক্তিশালী বিএসএফ মোতায়েন এবং বারবার সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে বাংলাদেশকে মানসিক চাপে রাখার সব সময় চেষ্টা করছে। সীমান্ত হত্যা, অনুপ্রবেশ এবং ভূখণ্ডগত আগ্রাসনের মাধ্যমে ভয় প্রদর্শনের কৌশল অবলম্বন করছে তারা দীর্ঘদিন ধরে। অর্থনৈতিক নিয়ন্ত্রণে ভারত বাংলাদেশের উপর বাণিজ্যিক নির্ভরশীলতা তৈরি করেছে। ট্রানজিট সুবিধা, বন্দর ব্যবহার এবং জ্বালানি বাণিজ্যের মতো বিষয়গুলোতে একচেটিয়া সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তিস্তার পানি না দিয়ে বাংলাদেশের কৃষিকে সংকটে ফেলতে চেয়েছে। কূটনৈতিক আধিপত্য, সার্ক, বিমস্টেক এই সকল সংস্থার মতো আঞ্চলিক ফোরামে ভারতের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে ছোট করার কৌশল নিয়েছে তারা। আন্তর্জাতিক মিত্রদের দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেছে সব সময়। সাংস্কৃতিক প্রভাব, মিডিয়া, বিনোদন এবং ভাষাগত আধিপত্যের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় সংস্কৃতি বিস্তারের প্রচেষ্টা চালিয়েছে এবং সে চেষ্টা এখনও বহমান। কেন ভারতের কৌশল ব্যর্থ হচ্ছে? বাংলাদেশের কৌশলগত পরিবর্তন নেওয়ার কারণেই। বাংলাদেশ এখন আর একমুখী নীতি অনুসরণ করে না। চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জাপান সহ নানা দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করেছে বর্তমান বাংলাদেশ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অংশে যে বাংলাদেশ অংশ নিয়েছে, ভারতের একক নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন বাংলাদেশ। অর্থনৈতিক বিকাশ ও আত্মনির্ভরশীলতা, বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে পোশাক শিল্প বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। ভারত থেকে আমদানি কমিয়ে বাংলাদেশ বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। জনমতের শক্তি, সীমান্ত হত্যা, পানি বন্টন সমস্যা এবং ভারতপন্থী রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের জনমত শক্তিশালী হয়েছে। ভারতীয় হস্তক্ষেপ বা চাপ প্রয়োগের খবর এলে বাংলাদেশের জনগণ তীব্র প্রতিক্রিয়া দেখায়। সামরিক সক্ষমতা, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী আধুনিকায়নের মধ্য দিয়ে প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করেছে। নিজস্ব অস্ত্র উৎপাদন ও বৈচিত্র্যময় অস্ত্র আমদানি নীতির মাধ্যমে ভারতীয় নির্ভরতা কমিয়ে দিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক ভারসাম্য, বাংলাদেশ কৌশলগতভাবে ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং মুসলিম বিশ্বের মধ্যে ভারসাম্যমূলক অবস্থান তৈরি করেছে। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বহুমুখী কূটনীতি অনুসরণ করে ভারতীয় চাপ এড়িয়ে চলছে বাংলাদেশ। সম্প্রতি ব্যর্থ উদাহরণ
তিস্তা চুক্তি ভারতের দীর্ঘ সময়ের প্রতিশ্রুতির পরেও তিস্তা চুক্তি কার্যকর করতে পারেনি। বাংলাদেশ এখন বিকল্প পানির উৎস খুঁজছে। সীমান্ত হত্যা বন্ধ হয়নি এখনও, বরং বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ বাড়িয়েছে। বাণিজ্য ভারসাম্য প্রায় ব্যাহত। বাংলাদেশ এখন ভারতীয় পণ্য বর্জনের সামাজিক আন্দোলনেও অংশ নিচ্ছে। বাণিজ্য নিষেধাজ্ঞা আমাদেরকে কি করছে যে ভারত বাংলাদেশকে চাপে ফেলতে বাণিজ্য বাধা দিলেও বাংলাদেশ চীন, তুরস্ক, ইন্দোনেশিয়ার সাথে বিকল্প বাণিজ্যিক পথ গড়ে তুলেছে। বাংলাদেশের ভবিষ্যৎ কৌশল নির্ভরশীলতা হ্রাস পেয়েছে। ভারতীয় পণ্যের উপর বিকল্প খোঁজা এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধি করেছে বাংলাদেশ। কৌশলগত বন্ধুত্ব চীন, রাশিয়া এবং তুরস্কের সাথে প্রতিরক্ষা ও অবকাঠামো সহযোগিতা বাড়িয়েছে। আঞ্চলিক নেতৃত্বে বিমস্টেক এবং D8-এর মতো ফোরামে বাংলাদেশের নেতৃত্ব এখন সুদৃঢ় হচ্ছে। জনমত ভিত্তিক কূটনীতি গড়ে উঠেছে বাংলাদেশে। ভারতীয় স্বার্থবিরোধী জনমতের প্রতি শ্রদ্ধা রেখে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে বর্তমান বাংলাদেশের জনগণ। ভারত বহু বছর ধরে কৌশলগত শক্তি দিয়ে বাংলাদেশকে বাগে আনার চেষ্টা করেছে, কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক দূরদৃষ্টি, সামরিক আধুনিকায়ন এবং জনমতের শক্তি ভারতের সেই সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশের নেতৃত্ব এখন বহুমুখী কৌশলের মাধ্যমে ভারতের চাপকে দক্ষতার সাথে মোকাবেলা করছে। এই সত্যই প্রমাণ করে ভারতের কোনো কৌশলগত শক্তি আর বাংলাদেশকে বাগে নিতে কাজে আসবে না। যদি আপনি চান আমি এই কথাগুলো ভিন্নভাবে না নিয়ে শুধু কেবল আপনাদের উদ্দেশ্যে বলি, তাহলে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, আমি কারোর উপরে ক্ষোভ নিয়ে বলছি না, আমার কাছে ভালো লাগতেছে যে ভারতের সমস্ত বিষয়গুলো আজ আমাদের কাছে আর কুক্ষিগত না। আমরা চাইলেই উড়িয়ে দিতে পারি ভারতের সেই আধিপত্যকে। অলরেডি আমরা কিন্তু উড়িয়ে দিয়েছি। তারা আমাদের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা কিন্তু আমাদের মতো করে বিকল্প পথ খুঁজে নিয়েছি। তারা আমাদের উপরে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে, আমরা সে পথ থেকে এগিয়ে এসেছি। সাম্প্রতিক আমাদের সূর্য সন্তান ডক্টর ইউনূস এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের মধ্যে যে সফল বৈঠক, সেটাই প্রমাণ করে যে ভারতের সকল কৌশল নস্যাৎ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারি, আমরা আমাদের মতো বর্তমানে সেলফ এস্টাবলিশ। সুতরাং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম হিসেবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বাংলাদেশের অগ্রগতি আপনার অগ্রগতি, আমাদের সকলের একটি সামগ্রিক প্রচেষ্টায় সমৃদ্ধশীল সোনার বাংলাদেশ এগিয়ে যাবে তার নিজ দক্ষতায় এবং নিজ গুণে। সকলের সমৃদ্ধময় আগামীর ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।